রাসূলিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা রাসূলের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর সূরা 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদীদেরকে ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়ামাইয়াতাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে সৎ পথে পরিচালিত করেন না। নাউজুবিল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারদেরকে বলেন, যারা ঈমানদার বলে দাবি করো, যারা মুমিন বলে দাবি করো, যারা বিশ্বাসী বলে দাবি করো, যারা মুসলিম বলে দাবি করো, তোমরা ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়ামাইয়াতাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাদের একজন হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালিমদেরকে সৎ পথে পরিচালিত করেন না। আজকে আর্জেন্টিনা ব্রাজিল কত খেলার আজকে চিল্লাইতেছে। একজনকে দেখলাম ফজরের সময় মসজিদ যাইতেছি, তখন সে আসতেছে খেলা দেখে আসতেছে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। অথচ সালাতের জন্য মসজিদে যায় না, খেলা দেখার জন্য রাত্রি জেগে জেগে। এই উম্মাহ, এই জাতির কিভাবে কল্যাণ হবে, আল্লাহ এই জাতির কিভাবে কল্যাণ দেবে, এই জাতি কিভাবে সফলকাম হবে, যে জাতি সালাত বাদ দিয়ে ঘুমিয়ে থাকে, ফজরের সালাত ঘুমিয়ে কাটিয়ে দেয়, অথচ খেলা দেখার জন্য সে রাত্রি জাগরণ করে খেলা দেখে, এই জাতি কিভাবে সফলকাম হবে? আজকে যদি আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করি, তাদেরকে সাপোর্ট দেই, তাদেরকে সমর্থন দেই, তাহলে কি হবে? আমরা তাদের একজন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যারা সমর্থন দেবে তাদেরও একজন হয়ে যাবে। আর মনে রাখবেন, যার সঙ্গে যারা মহব্বত হবে, ভালোবাসা হবে, সে তার সঙ্গে কিয়ামত দিন থাকবে। ইহুদি খ্রিস্টানদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলিমদের প্রতি সন্তুষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু বলছেন, যতক্ষণ না তাদের ধর্ম অনুসরণ করা না হয়, যতক্ষণ না পরিপূর্ণ ওই ইহুদি খ্রিস্টান হয়ে যাওয়া না হয়, ততক্ষণ পর্যন্ত ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদের প্রতি কখনো তারা সন্তুষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু স্পষ্ট বলছেন যে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাদেরই একজন হয়ে যাবে। সুতরাং কোন খেলাকে মুসলিম কখনো খেলাদেরকে সমর্থন করতে পারে না, সেটা হোক আর্জেন্টিনা হোক ব্রাজিল, যেই দলের হোক না কেন, মুসলিম কখনো তাদেরকে সমর্থন করতে পারে না। ইহুদি খ্রিস্টানদেরকে কখনো মুসলিম সমর্থন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেল তামাশার জন্য অযথা অনর্থক আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে মানুষকে শুধুমাত্র একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যদি খেল তামাশা অযথা অনর্থক হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কাছে যা আছে আমি সেগুলো নিয়ে করতে পাইতাম। যদি ক্রিয়ার উপকরণ চাইতাম, খেল তামাশা হাতির তামাশা যদি আমি চাইতাম, তাহলে আমার কাছে যা আছে সেগুলো নিয়ে আমি করতে পাইতাম। এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন শুধু তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মানব জাতি। আল্লাহ সুবহানাহু ইয়া আইয়ুহান নাস, এখানে ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেন নাই যে হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুত্তাকিগণ, হে মুসলিমগণ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, উ'বুদু, রবের ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর যদি আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত তৈরি করে রেখেছেন যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান ও জমিনের ব্যবধান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে কাদেরকে আমরা সমর্থন দেই, আজকে কাদের পেছনে ছুটতেছি, অথচ কিয়ামতের দিন এই সময়ের হিসাব দেওয়া লাগবে। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত বনি আদম একটি কদম পর্যন্ত নড়াইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন, তোমাকে আমি জীবন দিয়েছিলাম, এই যে গড় একটা বয়স 30, 40, 50, 60, 70 বছর, 80 বছর জীবন দিয়েছিলাম, এই জীবনকে কোন কাজে কিভাবে ব্যয় করেছো? এরপর আল্লাহ সুবহানাহু প্রশ্ন করবে, এই যে যৌবন বয়স, আজকে যারা খেলা দেখতেছে, সালাত না করে ঘুমিয়ে থাকে, অথচ তারা খেলা দেখার জন্য রাত্রি জাগরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রশ্ন করবেন যে যৌবন শক্তি দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, এই যৌবন শক্তিকে তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবন শক্তিকে ইবাদত করে ওই মাজলুমদের পক্ষে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, মাজলুমদের মুক্তির জন্য তুমি কি জিহাদ করেছো, যুদ্ধ করেছো? নাকি যৌবনে খেলার পেছনে অথবা অনলাইনে
অফলাইনে মেয়ের পেছনে শুধু কি করব কি খাবো শুধু উপার্জনের পেছনে ছুটি দিয়ে ব্যয় করেছো? আল্লাহ সুবহানাহু যৌবনকে হিসাব নেবেন, কিভাবে যৌবনকে ব্যয় করেছো? আল্লাহর ইবাদত করেছো নাকি খেলার পেছনে, মেয়ের পেছনে, শুধু দুনিয়া খেল তামাশা বাজে আড্ডা দেওয়া, নাকি নেশার পেছনে তুমি সময় দিয়েছো? এরপরে প্রশ্ন হবে তোমাকে আমি, তুমি কিভাবে সম্পদ উপার্জন করেছো? উপার্জিত সম্পদ কিভাবে ব্যয় করেছো? কতটুকু ইলম অর্জন করেছো? অর্জিত ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? এই প্রশ্নগুলো উত্তর দেওয়া না পর্যন্ত আদম সন্তানের একটি কদম পর্যন্ত নড়াইতে পারবে না। কিন্তু আফসোস, আজকে মানুষ কোথায় যাইতেছে? আজকে যুবকরা কিভাবে অনলাইনের পিছনে ধ্বংস হয়ে যাইতেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজ্জের মধ্যে বলেন, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে, কিয়ামতের দিন এত কঠিন হবে, সেই দিন মানুষগুলো শিশু বৃদ্ধ হয়ে যাবে। চিন্তায় চিন্তায় গর্ভধারণী গর্ভপাত করে ফেলবে, মানুষগুলোকে দেখা যাবে মাতাল, কিন্তু তারা মাতাল নয়। আল্লাহ বলতেছেন অতরা নাস সুকারা ওয়া হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবে তারা এরকম হবে। কিয়ামতের দিনটি এত ভয়াবহ হবে। আর যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করবে, যুবক বয়সে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া দান করবেন। আজকে এই যে গরম আমরা সহ্য করতে পারি না, একটু গরম হতেছে, কিয়ামতের দিন মাথার কাছে সূর্য চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঘাম এত বেশি পরিমাণ হবে, কারো হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কাঁধ পর্যন্ত, কেউ আবার নাক কানের লতি পর্যন্ত ঘাম হবে। এত বেশি পরিমাণ ঘাম হবে সেই দিন। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণী হইতেছে যারা যুবক বয়সে ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। কিন্তু আফসোস, আজকে আমাদের যুবকগুলো কোথায় হারিয়ে যাইতেছে? এই অনলাইনে। আজকে মেয়েদের পেছনে অনলাইনে জিনা করতেছে, অনলাইনে অফলাইনে, কেউ মেয়েদের পেছনে, কেউ খেলার মধ্যে, কেউ বা শুধু দুনিয়া নিয়ে পড়ে আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যুবকদেরকে হেদায়েত দেন। আল্লাহ তাআলা এই যুবকদেরকে মাফ করেন, রহম করেন, হেদায়েত দেন। আল্লাহ সুবহানাহু এই যুবকগুলোকে আপনার দ্বীনের মুজাহিদ, দ্বীনের দায়ী হিসেবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন।